তাহলে তাওহীদের রুবুবিয়্যত প্রথমত কয় ভাগ বলছি? দুই ভাগ। এক নম্বর কি? সৃষ্টি, দ্বিতীয় হলো আদেশ। এবার আসেন আদেশ যেটা, এটা আবার দুই প্রকার। আদেশ যেটা, এটা কয় প্রকার? দুই প্রকার। একটা আদেশ হলো আল্লাহর এমন কিছু আদেশ আছে যেগুলা সব মানুষ মানতে বাধ্য, এগুলার না মানার কোনো সুযোগ নেই। আবার আরেকটা আদেশ আছে আপনি চাইলে মানতেও পারেন, চাইলে নাও মানতে পারেন। তাহলে আল্লাহর আদেশ কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। একটাকে বলে আমরে কাউনি, আর একটাকে বলে আমরে শরঈ। কাউনি মানে আল্লাহর এই আদেশগুলো, নিষেধগুলো পৃথিবীর প্রত্যেক মানুষ, যে আল্লাহরে মানে না, নাস্তিক, সেও আল্লাহর আদেশ এগুলো মানতে বাধ্য, মানতেই হবে। যেমন ধরেন হায়াত মত, এটা নির্ধারণ করার মালিককে? আল্লাহ। তা আল্লাহ যখন তার মৃত্যু দিবে, তখন কি কোনো নাস্তিক তার মৃত্যু ধরে রাখতে পারবে? সে আল্লাহরে মানে না, কিন্তু আল্লাহর এই আদেশ মানতে সে বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন তার চুল দাড়ি সব পাকায় ফেলছে, সাদা করে ফেলছে। হে এখন হয়তো রং দিয়ে বিভিন্ন কিছু দিয়ে দিয়ে চেঞ্জ করতে পারবে, কিন্তু এটার আর মূল জায়গায় নিয়ে যাওয়ার মতো ক্ষমতা তার নাই। তাহলে আল্লাহর এই আদেশ সে মানতে বাধ্য। সে বৃদ্ধ হয়ে গেছে, সে চাইলে এখন আর যুবক হতে পারবে না। আল্লাহর এই আদেশ সে মানতে বাধ্য। এভাবে দেখবেন এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আদেশ নিষেধগুলো আমাদের শরীরের উপরে বা বিভিন্ন কিছুর উপরে, এই আদেশগুলো প্রত্যেক মানুষ মানতে বাধ্য। এগুলাকে বলে আমরে কাউনি, মানে এগুলো স্বভাবগত আদেশ, প্রাকৃতিক আদেশ, অবশ্যই মানতে হবে। এটা মানলেও কিন্তু তাওহীদ হবে না। আমরা যে তাওহীদের কথা বলতেছি, এটা কাফেরও মানছে, মুশরিকও মানছে, সবাই মানছে। তাহলে এটা মানার নামও কি? তাওহীদ মানা না। তাহলে সৃষ্টি মানার নামও তাওহীদ মানা না, শুধু তাওহীদ মানা না। এই আমরে কাউনি মানার নামও শুধু তাওহীদ মানা না। তাওহীদ মানা কোনটা? মূলত তাওহীদুর রুবুবিয়্যত বলতে আমরে শরঈ, যেই আল্লাহর আদেশ মানা না মানার ব্যাপারে আমার এখতিয়ার আছে, চাইলে মানতেও পারি, চাইলে নাও মানতে পারি। এই আদেশগুলো মানার নাম তাওহীদ। এগুলাকে বলে আমরে শরঈ, শরঈ আদেশ। অর্থাৎ যেমন ধরুন সালাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে দৈনিক 5 বার সালাত ফরজ করেছেন, এটা আল্লাহর নির্দেশ। আকিমুস সালাহ, সালাত কায়েম করো। এই আদেশটা বান্দা চাইলে মানতেও পারে, চাইলে নাও মানতে। বান্দা এখানে কিন্তু এখতিয়ার আছে। এই জন্য তো অসংখ্য মানুষ নামাজ পড়ে না, আবার মানুষ নামাজ পড়ে। তাহলে আল্লাহর এই আদেশটা চাইলে মানতেও পারে, না চাইলে নাও মানতে পারে। আল্লাহ পাক ঈমান আনতে বলছেন, পৃথিবীর সব মানুষকে বলছে ঈমান আনতে। তো সব মানুষ তো ঈমান আনে না, চাইলে ঈমান আনে, চাইলে ঈমান আনে না। তাহলে এই জাতীয় আদেশ যেগুলো, এগুলাকে বলে কি? শরঈ আদেশ। এই শরঈ আদেশগুলো মেনে নেওয়ার নাম হলো কি? আমরা এতক্ষণ ধরে কি আলোচনা করতেছি? তাওহীদুর রুবুবিয়্যত। এবার বুঝে আসছে যে তাওহীদুর রুবুবিয়্যত বলতে আসলে কোন জিনিসটা। আমার এই পর্যন্ত এই কথাটা বুঝছেন সবাই? যে একজন বুঝাই দিতে পারবেন এই কথাটার সংক্ষেপে? এই তাওহীদুর রুবুবিয়্যতটা যা বললাম, আপনি একটু বুঝাই দিবেন যে সংক্ষেপে। কে বলবেন? সব মাহেরে বললে আর বাকিরা কি বলব? তার অর্থ হইলো আমার কথা বুঝেন নাই, এতক্ষণ যা বুঝাইছি কিছুই বুঝেন। বুঝলে একটু বুঝাই দেন আমাদেরকে আবার একটু। একটা তাওহীদের রুবুবিয়্যত মানে হলো যার সমস্ত কিছুর মালিকানা এক। তো সমস্ত কিছুর মালিকানা কি হয়, মানে দুই রকম ভাগ আছে। সে দুই রকম ভাগ কি? একটা হলো সৃষ্টি, একটা হলো আদেশ। আদেশ। আদেশ সৃষ্টি তো সোজা সকলকে সৃষ্টি করে। এখানে আবার আমার একটা কথা আছে, সৃষ্টি তো সবাই করে, যারা না মানে ইসলাম তাদেরও তো সৃষ্টি করে, তাদেরকে আল্লাহ সৃষ্টি করে। হাত বলে আল্লাহরে কিন্তু তারা মানে। সে বলে যে আমার আল্লাহর সাথে আরো কিছু লোককে পূজা করলে সরস্বতী ইত্যাদি, আমার এটা হালকা হয়। জিনিসটা তো আসলে সেও করে, শুধু করে না যে আমি একটা আল্লাহর নাম হইনি আমি আরো 10টা না, এটা তো কাজে সুবিধা হবে তার। এখন আপনি দ্বিতীয়টা বললেন আমর। আমর বলছেন যে একটা হলো অবশ্যই কর্ম,
এখন এটা অবশ্যই করে কিন্তু এটা নাও হইতে পারে আমার কথা। যে একটা মানব মারা যাও, ইজ ন্যাচারাল, সে বলে যেটা ন্যাচারাল। পৃথিবীতে যখন জন্মগ্রহণ করেছি, এটা ধর্মের কিছু না। এখন ন্যাচারালটা এটা কার নির্দেশে হচ্ছে? এটা কারো নির্দেশে হচ্ছে না, এটা কিন্তু না। আল্লাহর নির্দেশে তো হচ্ছে। এখন আবার হে যদি মানে এটা না মানে তো হে ধরে দেখতে পারে না কেন? হে কইলো যে আমি মরবো না। এটা আমাদের জি এখন বলছে যে কিছু আদেশ আছে, জরুরি আদেশ আছে, জি, যে আপনি নামাজ, চাইলেও মানতে পারে, না জানে নাও মানতে পারে, শরীয়ই। এটা এক্সপ্লেনেশন আমরা ধর্ম ইসলাম এইটার নাম হইলো তাওহীদ। অবশ্যই করতে। এই যে ভাই যেটা বুঝছে একেবারে সুন্দর বুঝছে। আর এ- এটা এ- সাহেব, জি, এর আগে প্রথম যেটা বলছেন আপনি যে রুবুবিয়াত আর উলুহিয়াত কুল আসমা ওয়া সিফাত। এখন এই তিনটা এক্সপ্লেনেশন তো সম্পূর্ণ লোক আমরা জানি, এটুক বুঝি যে এটা এক মধ্যে বিশ্বাস নেই। জি ইসলাম মানে হ্যাঁ, তা আমরা সংক্ষেপে শেষ করি তাহলে। এই তাওহীদুর রুবুবিয়্যাত এই যতটুকু বললাম এতটুকু বুঝলেই হবে, তাহলে আপনি বাকিটা বুঝে যাবেন। মানে আজকে হলো আমাদের প্রকারভেদ আলোচনা, প্রকার। তো তাওহীদুর রুবুবিয়্যাত প্রথম মনে রাখবেন, টোটাল তাওহীদটা কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। তো 1 নম্বর হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। তাওহীদুর রুবুবিয়্যাহ প্রথমত কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। খালক আর আমর, সৃষ্টি আর আদেশ। তো আমর তার নির্দেশটা কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। একটা হলো প্রাকৃতিক, আমরা কাউনি আবশ্যিক যেটা আদেশ, আরেকটা হলো শরঈ আদেশ। কাউনিটা হলো যেটা না মানার এখতিয়ার নাই, মানতে হবে। আর শরঈটা হলো চাইলে মানতে পারে, চাইলে নাও মানতে পারে, তার তাওহীদ নেই। ওই এই জন্য আমাদের দেশে সবচেয়ে বড় গলত হলো কোন জায়গায়? মানুষকে জিজ্ঞেস করলে ভাই ঈমান অর্থ কি, তো মানুষ কি বলে? বাংলাদেশে দেখবেন যে 99.99% মানুষ কয় ঈমান অর্থ বিশ্বাস। আমি ওদের এক মাহফিলে গেছি ঠাকুরগাঁও ফিরগঞ্জ। তা আমি মাহফিলে সবাই জিজ্ঞেস করলাম ঈমান অর্থ কি? সবাই কয় বিশ্বাস। আমি কি সবাই একমত? কয় হ্যাঁ সবাই একমত। আমি দ্বিমত। আপনাদের সবার এই জানাটা ভুল। এই জন্য ঈমান মানে বিশ্বাস মনে করছে, তারপরে ইসলাম মানিও মনে করে বিশ্বাস। হ্যাঁ, তো সে মনে করে আমি নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান তো ঠিক আছে। কারণ বিশ্বাস তো আমি করি, আল্লাহরেও বিশ্বাস করি, রাসূলও বিশ্বাস করি, বিশ্বাস তো ঠিক আছে, নামাজ না পড়ি না, তা আমার ঈমানের অসুবিধা কি? এই জন্য দেখবেন বাঙালির কথাই হলো নামাজ পড়ি না কিন্তু ঈমান ঠিক আছে। কিন্তু আসলে নামাজ পড়ি না, ঈমান ঠিক নাই। কারণ ঈমান মানি মেনে নেওয়া, ঈমান মানি মেনে নেওয়া, ঈমান মানি আত্মসমর্পণ করা, ঈমান মানে বর্ষতা স্বীকার করা, এটা হলো ঈমান। দাসত্ব স্বীকার করা, এটা হলো ঈমান। ঈমানের সাথে সালাতের সম্পর্ক আছে। যে নামাজ পড়ে না সে আল্লাহর তাওহীদুর রুবুবিয়্যাত মেনে নেয় না। সে তাওহীদুর রুবুবিয়্যাত মানে নাই, তার মধ্যে তাওহীদ নেই। এজন্য তাওহীদ ঠিক হইলে সমস্ত মানুষ নামাজি হয়ে যাবে। মানে সকল সমস্যার সমাধান কিসের মধ্যে? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর খালি এক দাওয়াত দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এটার মধ্যে দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা। যার তাওহীদ ঠিক হবে সে চুরি করতে পারবে না। সে চুরি করবে কেমনে? কারণ সে বিশ্বাস করতেছে আল্লাহ দেখেন। তো সে চুরি করলে যেখান থেকে চুরি করুক আল্লাহ তো দেখে যাবে, তো সে চুরি করবো কেমনে জমিনে? যে তাওহীদে বিশ্বাসী আহলে তাওহীদ সে কোনো জায়গায় চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না। কারণ সে দুনিয়ার মানুষ এলো না পাক ফকর দিল, তো তার তো দুনিয়ার মানুষ মুখ্য না, তার মুখ্য হইলো আল্লাহ। তা আল্লাহ তো তারা দেখে যাইতেছে। তাহলে তাওহীদ ঠিক হলে চুরি বন্ধ হয়ে যাবে। তাওহীদ ঠিক হলে দেখবেন যে আপনার জেনা বেবিচার বন্ধ হয়ে যাবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যে তাওহীদে বিশ্বাস করবে সে জেনা বেবিচার করতে পারবে না। তাওহীদে যে বিশ্বাসী হবে সে মদ খাইতে পারবে না। কারণ সে বিশ্বাস করে। হ্যাঁ, এখন হলো তার বিশ্বাসের দুর্বলতা। এই যত গুনাহ হয় কখন? বান্দা গুনাহ করে কখন? যখন তার বিশ্বাসের দুর্বলতা দেখা দেয়। ঈমানের দুর্বলতা দেখা দিলে তখন বান্দা গুনাহ করে। এই জন্য বান্দার ঈমান যত শক্তিশালী হবে বান্দা তত গুনাহমুক্ত হবে। তাহলে আমরা তাওহীদুর রুবুবিয়্যাত বুঝলাম। এবার আসেন উলুহিয়্যাত। উলুহিয়্যাতটা একবার আমরা সহজভাবে বুঝবো। উলুহিয়্যাত মানে ইলাহ। ইলাহ থেকে, ইলাহ মানে কি? মাবুদ। ইলাহ মানে মাবুদ।
আর উলুহিয়ত মানে ইবাদা। উলুহিয়ত মানে ইবাদা। দেখেন যুগে যুগে যত নবী রাসূল আসছেন, সমস্ত নবী রাসূল দাওয়াতটা দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ কিন্তু দাওয়াত দেন নাই লা খালেকা ইল্লাল্লাহ, এ দাওয়াত দেন নাই। লা রাজ্জাকা ইল্লাল্লাহ, এ দাওয়াত দেন নাই। লা হাকিমা ইল্লাল্লাহ, এ দাওয়াত দেন নাই। সবাই খালি ইলা ইলা ইলার দাওয়াত দিছে। কেন ইলা? কারণ যুগে যুগে কাফের মুশরিকেরা সবচেয়ে বেশি গন্ডগোলটা করতেন ইবাদতের ক্ষেত্রে। আল্লাহকে সৃষ্টিকর্তা মানতো, আল্লাহকে রিজিক দাতা মানতো, আল্লাহকে সব মানতো, কিন্তু ইবাদত করার সময় আল্লাহরও করতো অন্যরকম। যেমন ধরেন ওই যে কুমিরের নিয়ে মুরগি দিতেছে, কুমিরের নিয়ে ছাগল দিতেছে, হ্যাঁ কুকুর দিচ্ছে কুমিরের। এই যে এটাও কিন্তু ইবাদত, এটাও ইবাদত। মানুষগুলো শিরিক করতেছে, শিরিক না বোঝার কারণে তারা এই যে দিব্যি আরামে শিরিক করতেছে। মাজারে গরু ছাগল নিয়ে রওনা দিচ্ছে, বিভিন্ন জায়গায় মান্নত করতেছে। এই শিরিকগুলোর কারণ ইবাদত বুঝে নাই। এজন্য যুগে যুগে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম দাওয়াতটা দিতেন ইলাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে উলুহিয়ত মানে ইবাদত। এবার আসেন তাওহীদুল উলুহিয়তটা প্রথমত কয় প্রকার? তাওহীদুল উলুহিয়তটা প্রথমত 3 প্রকার। তাওহীদুল উলুহিয়ত প্রথমত 3 প্রকার। একটা হলো মুহাব্বত, একটা হলো তাআ, একটা হলো নুসুক। মহব্বত তো বুঝি আমরা, ভালোবাসার তাওহীদ। 1 নম্বর হলো ভালোবাসা, ভালোবাসার মাধ্যমে ইবাদত। 2 নম্বরে আনুগত্যের মাধ্যমে ইবাদত। 3 নম্বরে উৎসর্গের মাধ্যমে ইবাদত। তাহলে ইবাদত কয় পদ্ধতিতে হয়? 3 পদ্ধতিতে। এই জন্যই 3 প্রকার। এই তাওহীদটা ইবাদতের তাওহীদ। তাহলে ইবাদত, বান্দার ইবাদত কয় পদ্ধতিতে হয়? 3 পদ্ধতিতে হয়। 3 পদ্ধতিতে বান্দা আল্লাহর ইবাদত করতে পারে। 3টা ইবাদতের ক্ষেত্রে 3টা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো মহব্বত, ভালোবাসা। আরেকটা পদ্ধতি হলো আনুগত্য, তাআ। আরেকটা হলো উৎসর্গ। এবার আসেন এই 3 পদ্ধতির ইবাদত। দেখুন যে আল্লাহর যত ইবাদত আছে সব ইবাদতের আপনি 3টার যে কোনো একটার মধ্যে পড়বে। 1 নম্বরটা কি বলছি আমরা? মহব্বত। এই মহব্বত হলো এমন ইবাদত যে ভালোবাসার ইবাদত। যেমন ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মহব্বত করা, এটা বান্দার ঈমানের অপরিহার্য অংশ। আপনি কোন ইবাদত করছেন, আল্লাহরে ভালোবাসেন না, তাহলে এটা কিন্তু ইবাদত হবে না। ইবাদতের 3টা রোকন আছে। প্রত্যেক ইবাদতের রোকন কয়টা? 3টা। একটা হলো মহব্বত, একটা হলো খাউফ, একটা হলো রাজা। মানে ভালোবাসা, ভয়, আশা। এই 3টা হলো, এটাকে বন্ধ করে দিবে, যে ভালোবাসা, ভয়, আশা। একটা ইবাদতের মধ্যে 3টা থাকতে হবে। আল্লাহর মহব্বতও থাকতে হবে, আল্লাহর ভয়ও থাকতে হবে, আল্লাহর কাছে আশাও থাকতে হবে। 3টা মিলে তখন ইবাদতটা হবে। একটা অনুপস্থিত থাকলে এটা ইবাদত হবে না। তাহলে ইবাদতের মূল বিষয় হলো মহব্বত। তাহলে বান্দা সবচাইতে বেশি ভালোবাসবে আল্লাহকে। আচ্ছা, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা, এটাও ঈমান, ঈমানের অংশ। তাহলে আল্লাহর পরে মহব্বত করবে কাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এরপরে মহব্বত করবে কাকে? এক ঈমানদার আরেক ঈমানদারকে মহব্বত করবে। এক ঈমানওয়ালা আরেক ঈমানওয়ালাকে ঈমানের কারণে মহব্বত করবে। এই মহব্বত গুলা কিন্তু ইবাদত। এই মহব্বত গুলা সবগুলা ইবাদত। আল্লাহকে ভালোবাসা ইবাদত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ইবাদত, মুসলিম ঈমানদার একজন আরেকজনকে ভালোবাসা ইবাদত। এজন্য আপনি যখন কোনো মুসলিমকে দেখবেন, একটা মুস্কি হাসি দিলে এটাও ইবাদত, এটাও সাদাকা। কারণ আপনি মুস্কি হাসি দেওয়া মানে আপনি তাকে মহব্বত করেন, ভালোবাসেন। তাকে সালাম দেওয়া, এটা ইবাদত। তার সাথে মুআমালাত, মুআশারা সুন্দরভাবে করা, এটা ইবাদত। এগুলো সব মহব্বতের ইবাদত, ভালোবাসার ইবাদত। এগুলো হলো মাহাব্বা। আচ্ছা, এখন আপনার ভিতরে আল্লাহর মহব্বত কতটুকু আছে, আল্লাহকে কতটুকু ভালোবাসেন, এটা মাপার জন্য 3টা পদ্ধতি আছে। 3 পদ্ধতিতে বোঝা যাবে আল্লাহর মহব্বত আমার ভিতরে কতটুকু আছে। 1 নম্বর, আমি জমিনে
কাদেরকে মহব্বত করি কাদেরকে মহব্বত করি না, এটা দেখে বোঝা যাবে আমি আল্লাহকে কতটুকু মহব্বত করি আর করি না। মানে জমিনে যে মানুষগুলো আল্লাহকে ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসি, যে মানুষগুলো আল্লাহকে ভালোবাসে না, রাসূলকে ভালোবাসে না, আমি এদেরকে ভালোবাসি না। তার অর্থ হলো আমার আল্লাহর প্রতি আমার ভালোবাসাটা অনেক ঊর্ধ্বে, অনেক গভীর। কিন্তু দেখা যায় যে মানুষগুলো আল্লাহকে ভালোবাসে না, আমি ওদের সাথে উঠা বসা করি, ওদের সাথে চলাফেরা করি, তার অর্থ হলো আমার আল্লাহর ভালোবাসা কম, আল্লাহর ভালোবাসাটা আমার কাছে গুরুত্বপূর্ণ না। যে আমি কাফের মুশরিককেও মহব্বত করি, কাফের মুশরিকের সাথে উঠা বসা করি, তারপরে যারা দিন মানে না তাদেরকেও মহব্বত করি, তাদের সাথে উঠা বসা করি। অথচ আল্লাহ পাক মানা করছেন সূরা আল কাহাফের 28 নম্বর আয়াত, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহ পাক বলেন তোমরা ওই মানুষগুলোর সাথে সবসময় উঠা বসা করো যে মানুষগুলা তাদের রবকে সকাল সন্ধ্যা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ডাকে, ওই রকম মানুষের সাথে তোমরা উঠা বসা করো, এদের সোহবতে থাকো। আর ওয়ালা তাত্তাবে ওয়ালা তুতে মান আগফালনা কালবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। খবরদার ওই মানুষগুলোর সাথে উঠা বসা করিও না যে মানুষগুলোর অন্তরকে আমি আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি, যারা নিজেদের মনের ইচ্ছা অনুযায়ী, হাওয়ার ইচ্ছা অনুযায়ী চলাফেরা করে। তাহলে এখন যে মানুষগুলো দিন মানে না আমি তাদের সাথে চলাফেরা করি, তার অর্থ হলো আমার আল্লাহর ভালোবাসা আমার কাছে মুখ্য বিষয় না। এখানে আপনার মহব্বতের তাওহীদ, আল্লাহর মহব্বত যত বাড়বে দেখবেন যে জমিনে যারা আল্লাহ বিরোধী শক্তি, দিন বিরোধী শক্তি, তাদের প্রতি মহব্বত আপনার কমে যাবে। আর যারা আল্লাহর পক্ষের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মহব্বত করে, আল্লাহর দিন মানে, তাদের প্রতি আপনার ভালোবাসাটা বেড়ে যাবে। এটা দিয়ে আপনি মাপতে পারেন যে আল্লাহর ভালোবাসা আমার মধ্যে কতটুকু আছে। আরেকটা হলো আন-নুসরা, আল্লাহর ভালোবাসা মাপার পদ্ধতি, সেটা হলো আমি জমিনে কাদেরকে সহযোগিতা করি, সাহায্য করি। যদি দেখা যায় যারা দ্বীনের পক্ষের শক্তি, আল্লাহর দিন মানে, তাদেরকে আমি সহযোগিতা করি, যেখানে দ্বীনের বিরোধী কাজ সেখানে সহযোগিতা করি না, তার অর্থ হলো আল্লাহর ভালোবাসাটা আমার কাছে গভীর। আল্লাহর সাহায্য করার ক্ষেত্রে সেটা শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, অর্থ দিয়ে হতে পারে, যে কোনো পদ্ধতিতে হতে পারে। আল্লাহর দ্বীনের জন্য সাহায্য করি, দিন বিরোধী হলে আমি সাহায্য করি না। তার অর্থ হলো কেন করি না? আল্লাহর ভালোবাসার কারণে। এটা আল্লাহর ভালোবাসা মাপার পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি ইত্তেবা। আল্লাহকে ভালোবাসলে আমার জীবনের সকল ক্ষেত্রে ইত্তেবা হবে কার? ইত্তেবাউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আল্লাহকে ভালোবাসতে চাইলে রাসূলের ইত্তেবা করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে আল্লাহর ভালোবাসা আমার মধ্যে কতটুকু আছে না আছে এটা বোঝা যাবে কি দিয়ে? সুন্নতের ইত্তেবা। কি বুঝে আসছে এবার? তাহলে প্রথম তাওহীদটা কিসের তাওহীদ? মহব্বতের তাওহীদ। মহব্বতের মাপকাঠি 3টা: ভালোবাসা, সহযোগিতা, অনুসরণ, ইত্তেবা, এই 3টি। আচ্ছা, এবার আসেন দ্বিতীয় প্রকার। দ্বিতীয় প্রকার তাওহীদ বলছে কি? আনুগত্যের তাওহীদ। আল্লাহর আনুগত্যটা কেমনে হয়? আল্লাহর আনুগত্যটা 3 পদ্ধতিতে হয়। আল্লাহর আনুগত্যের পদ্ধতি কয়টা? 3টা: হুকুম, তাহাকুম, তাহকিম। হুকুম মানে আদেশ। আল্লাহর আনুগত্য হয় আল্লাহ যা করতে বলছেন করা, আল্লাহ যা করতে মানা করছেন না করা, এটার নাম আল্লাহর আনুগত্য। এটাকে বলে হুকুম। আল্লাহর সমস্ত হুকুমকে মেনে নিলাম, তাহলে আমি আল্লাহর আনুগত্য করি। এখন আল্লাহ বলছে এটা করিও না, আমি সেটা করি। আল্লাহ বলছেন এটা করো, আমি সেটা করি না, তার অর্থ হলো আমি আল্লাহর হুকুম মানি না। তাইলে আল্লাহর আনুগত্য করার 1 নম্বর পদ্ধতি হলো হুকুমকে মেনে নেওয়া, আল্লাহর বিধানকে, আল্লাহর আইনগুলোকে মেনে নেওয়া। 2 নম্বর বলছি তাহাকুম। তাহাকুম মানে দুইজনের মধ্যে যখন কোনো বিরোধ দেখা দিবে, আমাদের দুইজনের মধ্যে কোনো লেনদেন বা কোনো সমস্যা, কোনো বিষয় যা হবে, এই দুইজনের মাঝখানে যা হবে এটা কি দিয়ে হবে?
আল্লাহর আইন দিয়ে হবে। এটা কি দিয়ে হবে? আল্লাহর আইন দিয়ে হবে। যদি আল্লাহর আইন দিয়ে হয় তাহলে আমাদের দুইজনের মধ্যে তাওহীদ আছে, আমরা আল্লাহর আনুগত্য করি। যদি আমাদের দুইজনের ফয়সালা, আমাদের দুইজনের লেনদেন সুদী পদ্ধতিতে হয়, আপনি টাকা দিবেন আমার সুদে, আমি দিব সুদ দিব আপনারে, তাহলে আমাদের দুইজনের লেনদেন হয়েছে কি দিয়ে? সুদ দিয়ে, আল্লাহর আইনের বিপরীত। তারা তাহলে আল্লাহর আনুগত্য করি না। আমরা দুইজনে আল্লাহর আনুগত্য করি না। যদি দুইজনের লেনদেনটা হয় শরীয়ী পদ্ধতিতে, তাহলে আমরা আল্লাহর আনুগত্য করি। দুইজনের মধ্যে ঝগড়া লাগছে, মারামারি লাগছে আমাদের দুইজনের মধ্যে, এখন বিচারের জন্য গেছে শামীম ভাইয়ের কাছে। তো শামীম ভাই আমাদের দুইজনকে জিজ্ঞেস করলো যে কোন পদ্ধতিতে বিচার করবো। আমি তো বিচার 3 পদ্ধতিতে করতে পারি। একটা হলো শামীম ভাই কইলো যে আমি যেটা বলি এটাই আইন, আমি আমার নিজস্ব পদ্ধতিতে বিচার করে দিতে পারি, আপনারা এটা মানেন? আমরা বললাম ঠিক আছে, আপনি আপনার আইনে করেন, আপনার বুদ্ধি দিয়ে করেন। এটা একটা বিচার হতে পারে দুইজন। আরেকটা হলো উনি বললো আমার কাছে ব্রিটিশ আইন আছে, বিভিন্ন জনের আইন আছে, এগুলা দিয়েও করতে পারি। এটা দিয়ে উনি করতে পারেন। আরেক মানুষের আইন বানাই দিছে, সেগুলা দিয়েও করতে পারেন। এটাও একটা পদ্ধতি হতে পারে। আরেকটা হলো আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর বিধান দিয়ে উনি ফয়সালা করে দিবেন। আর আমরা যদি কই না রে ভাই আল্লাহর ফয়সালা দরকার নাই, ওই ব্রিটিশেরা যেটা বানাইছে এটা দিয়ে করে দেন, অথবা আপনারটা দিয়ে করে দেন, তার অর্থ হলো আমাদের ভিতরে আল্লাহর আনুগত্য নাই, আমাদের মধ্যে কি নাই? আল্লাহর আনুগত্য নাই। এটা ওই আনুগত্যের খেলাফ, তাওহীদুত তাআর খেলাফ। আর যদি বলি যে না আপনি আমাদেরকে আল্লাহর আইন দিয়ে বিচার করে দেন, আমাদের দুজনের ফয়সালাটা আল্লাহর আইন দিয়ে করে দেন, তার অর্থ হলো আমাদের ভিতরে কি আছে? তাওহীদ আছে। এটার নাম তাওহীদুত তাআ, এটাকে বলে তাহাকুম। আরবের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিকেরা সব আল্লাহর মানতো, নামাজের সময় যাইতো, বিভিন্ন জায়গায় যাইতো, কিন্তু কোনো গন্ডগোল দেখা দিলে বিচারটা রাসূলের কাছে আনতে চাইতো না। বিচারের জন্য ইহুদির কাছে যাইতো, যে ইহুদিরা বিচার করে দিলে এরা খুশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করলে খুশি হতো না। ওই ঘটনা আল্লাহ পাক কোরআনে বর্ণনা করছে না? ওই যে একজন গেছে প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহ রাসূল বিচার করে দিছে, মানা নাই। পরে আসছে কার কাছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর তারে হত্যা করে ফেলছে। সবাই বলতেছে ওমর একজন মুসলমানকে হত্যা করছে। আল্লাহ বলছে যে না, ওমর কোনো মুসলমানকে হত্যা করে নাই। যে লোক রাসূলের বিচার মানতে পারে নাই সে মুসলমান হইতে পারে না। এটাকে বলে তাহাকুম। আরেকটা হলো তাহকিম। তাকে মানে আল্লাহর সিদ্ধান্তের সামনে মাথা নত করে নেওয়া, সেটা আমার পক্ষে যাক বিপক্ষে যাক যাই হোক, আল্লাহর আইন। আল্লাহ বলছে তোমার বোনের এতটুকু সম্পত্তি দিয়ে দিতে হবে, বাস সেটা আমার ভালো লাগুক না লাগুক এতটুকু দিয়ে দিতে হবে, এটাকে বলে তাহকিম। এই 3টা হলো আনুগত্যের মাধ্যম। এই 3টা হলো কি? আনুগত্যের মাধ্যম। এই 3টা থাকলে মনে করতে হবে আমার ভিতরে আনুগত্য তাওহীদ আছে। কি এটা বুঝে আসছে আপনাদের? বুঝে আসা নাই? আর বেশি বোঝানোর সময় নেই, বেশি বোঝালে সারা রাত বুঝাইতে হইব। আচ্ছা, আরেকটা হলো তাওহীদুন নুসুক। তাওহীদুন নুসুক। নুসুকটা কি? ওই যে এখন দেখবেন সৌদি আরবে নুসুক অ্যাপস বাইর করছে না? নুসুক হজটা একটা নুসুক, হজের ইবাদতটা একটা কি? পুরাই একটা নুসুকি ইবাদত। নুসুক মানে কারো নৈকট্য প্রাপ্ত হওয়ার জন্য যা করা হয় এটাকে বলে নুসুক। দেখবেন বড় বড় নেতাদের যখন গাড়ি যায়, কিছু লোকেরা দেখবেন গাড়ির পিছে পিছে দৌড়াইতেছে। কেন দৌড়ায়? তার নিকটে যাওয়ার জন্য। নেতা দেখবো যে দেখো আমার জন্য দৌড়াইতেছে, রাস্তায় গাড়ির পিছনে দিয়ে দৌড়াইতেছে, সামনে দিয়ে দৌড়াইতেছে। এই লোকটা কে এরকম দৌড়াইতেছে? যাতে নেতার নজরে পড়ে। এই যে সে কাজটা করছে এটা কিন্তু নুসুক। এই যে কাজটা করছে এটা কি? নুসুক। অনেকে দেখবেন যে সে একটা কিছু পাওয়ার জন্য বাসায় অনেক কিছু নিয়ে গেছে, হাদিয়া নিয়ে গেছে। কেন নিয়ে গেছে? তার একটা উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। এটা নুসুক। তারপরে কোনো এক জায়গায় আজকে নেতা আসবো, এই জন্য সকাল থেকে সারা দুপুর পর্যন্ত বসে রয়েছে, এই রোদের মধ্যে গরমের মধ্যে বসে আছে। এই যে দীর্ঘ সময় বসে থাকা, এটা হলো নুসুক। এই হজের যাবতীয় আবাদত গুলা কিন্তু নুসুকি আবাদত। এই আল্লাহ কইছে আরাফাতের ময়দানে বসে থাকো, গরম হলেও বসে থাকো, ঠান্ডা হলেও বসে থাকো, এই জায়গাতে বসে থাকো।
এখানে শুয়ে থাকো মুজদালিফে, কি গরম নিচে শোয়া যায় না, পাতি দিলে পাতি গরম হয়ে যায়। তাও কিন্তু এখানে যাই কি করতে হয়, শুয়ে থাকতে হয়। তারপরে আল্লাহর করে চারিপাশে হাঁটতে হয়, সাফা মারোয়া দৌড়াইতে হয়। এই যে কাজগুলো, এগুলোর নাম নুসুক। কেন করে বান্দা? কেন বসে থাকে, কেন শুয়ে থাকে, কেন দৌড়ায়? আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। এই যে এখন বসে রয়েছেন আপনারা, এই যে আসছেন মাগরিবের আগে, সে আসরের পর থেকে রওনা দিছেন, এতক্ষণ বসে রয়েছেন, আবার আশা পড়ি যাইবেন, এই যে লম্বা একটা সময় ব্যয় করলেন, এটা এবাদত হয় নাই? কোন এবাদত? নুসুকি এবাদত। এটাকে বলে নুসুক। হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টির আশায়, যে এই যে এলেম শিখতেছি আল্লাহর দ্বীনের, তাওহীদের আলোচনা করতেছি, তাওহীদের আলোচনা শিখতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে এই আল্লাহর সন্তুষ্টির জন্য সময় ব্যয় করা, এটাও নুসুক। তারপরে ধরেন এই প্রোগ্রামটা সফল করার জন্য এখানে টাকা পয়সার খরচ আছে না, এটার ভাড়া আছে, নাস্তার খরচ আছে, আরো আছে না, এগুলো ব্যয় করা হয়েছে, এটাও কিন্তু ইবাদত। এটা কোন ইবাদত? নুসুকি ইবাদত। এই জন্য আল্লাহ পাক সূরা আল আনামের 162-63 নম্বর আয়াতে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সলাত, আমার নুসুক, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এবার নুসুক বুঝে আসছে, নুসুক। হ্যাঁ, তাহলে নুসুকের মাধ্যমে আল্লাহর আনুগত্য। এই যে আমরা দোয়া করি, দোয়াটা নুসুক। তারপর পশু জবাই করি আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা নুসুক। মান্নত করি, এটা নুসুক। সেজদা করি, এটা নুসুক। তাওয়াফ করি, এটা নুসুক। আল্লাহর কাছে সাহায্য চাই, এটা নুসুক। আল্লাহকে ভয় করি, এটা নুসুক। আল্লাহর কাছে আশা করি, এটা নুসুক। আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, এটা নুসুক। কোরবানিটাও নুসুক। হ্যাঁ, কারণ আল্লাহ সন্তুষ্টির জন্য তো পশুটা জবাই করতেছি, এতগুলো টাকা খরচ করতেছি, এটা নুসুক। এজন্য এই নুসুকের ক্ষেত্রে একমাত্র আল্লাহর জন্য করতে হবে। যত নুসুক, আমি বসে থাকবো, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি খামো, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য। সময় ব্যয় করবো, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য। টাকা খরচ করবো, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়, তখন বুঝতে হবে আমার মধ্যে তাওহীদুন নুসুক আছে। এবার এটা বুঝে আসছে তিনটা, একটা মহব্বতের তাওহীদ, আনুগত্যের তাওহীদ, নুসুকের তাওহীদ, মানে উৎসর্গের তাওহীদ। জি, মহব্বতটা ঠিক হলে বাকিগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে, বাকিগুলো ঠিক হয়ে যাবে।